নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস। আর আমি সুপ্রিয়া বলছি। লিভ ইন সম্পর্ক বা একত্র বাসে থাকা মহিলাদেরও কিছু আইন সুরক্ষা পাওয়া উচিত, জানালো মাদ্রাজ হাইকোর্ট। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের একত্রবাস সঙ্গীকে স্ত্রীর সমান আইনি মর্যাদাও দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। আদালত এই সম্পর্ককে গান্ধর্ব মতে বিবাহের সঙ্গে তুলনা করেছেন। ভারতের প্রাচীন বিবাহের ঐতিহ্য এর উল্লেখ রয়েছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর এক যুবক লিভ ইন সঙ্গীর অভিযোগের প্রেক্ষিতে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। অভিযোগ, লিভ ইন সম্পর্কে থাকাকালীন একাধিকবার মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছিলেন মামলাকারী যুবক। বিবাহের প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু পরে সম্পর্ক ভেঙে দেন। বিচারপতি শ্রীমতীর পর্যবেক্ষণ, লিভ ইন সম্পর্ক ভারতীয় সমাজে একটি সাংস্কৃতিক ধাক্কা, তবে এটা ব্যাপকভাবে প্রচলিত। মহিলারা এখন নিজেদের আধুনিক মনে করে লিভ ইন সম্পর্কে যান, কিন্তু পরে বুঝতে পারেন এতে বিয়ের মতো আইন সুরক্ষা নেই। প্রাচীন ভারতের ঐতিহ্যের কথা উল্লেখ করে আদালত জানিয়েছেন, হিন্দু শাস্ত্র মতে 8টি বিবাহের স্বীকৃতি রয়েছে, গান্ধর্ব বিবাহ তার মধ্যে অন্যতম। শুধু নারী পুরুষের সম্মতির ভিত্তিতে কোনো নিয়মকানুন না মেনে সেই বিবাহ হতো। এখনকার একত্রবাসকে সেভাবেই দেখা যেতে পারে। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব আদালতের। বিচারপতির মতে লিভ ইন সম্পর্কের কোনো আইনি বাধ্যবাধকতা থাকে না বলে অনেক পুরুষ এর সুযোগ নেন। প্রথমে আধুনিকতার কথা বলেন, কিন্তু সম্পর্কে তিক্ততা বাড়লে মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। ভারতীয় ন্যায় সংহিতা 69 ধারায় উল্লেখ করে বিচারপতি জানিয়েছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস অপরাধ। কোনো পুরুষ এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে পরে পিছিয়ে আসতে চাইলে তিনি পার পেয়ে যেতে পারেন না। সেই কারণে লিভ ইন সম্পর্কে মহিলাকে আইনি সুরক্ষা দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। মামলাকারীর আগাম জামিনের আর্জিও তিনি খারিজ করে দিয়েছেন। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।